তলের উপর প্রলেপ দেওয়া। প্রথম প্রতিসারক তলে 2a কোণে আপতিত হয়ে দ্বিতীয় তল থেকে প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসে। কি বলছে ভালো করে বুঝো। এই যেটা হচ্ছে প্রিজম, ঠিক আছে? ভালো করে পড়ো, প্রশ্নটা পড়ো, সুন্দর করে পড়ো, আগে পড়ে মাথার মধ্যে ঢুকাও। প্রশ্ন মাথার মধ্যে ঢুকে গেলে উত্তর এমনি চলে আসবে। প্রশ্ন মাথার মধ্যে ঢুকে গেলে উত্তর দেখবে এমনি চলে আসবে। আগের ম্যাথের অ্যান্সার কি লিখবা? আগের ম্যাথ তো এই যেটা আমি ধরো, এটা তো মেইন কোশ্চেনে ছিল না। প্রথম কথা হচ্ছে মেইন কোশ্চেনে ছিল না। যদি এরকম আসে তুমি লিখে দিবা দ্বিতীয় তল ঘেঁষে বা দ্বিতীয় তল হতে দ্বিতীয় তল ঘেঁষে নির্গত হওয়া সম্ভবই নয়। ঠিক আছে, দ্বিতীয় তল ঘেঁষে নির্গত হওয়া সম্ভবই নয়, এটা লিখে দিবা। অনেক সময় তুমি দেখবা প্রিজমের ম্যাথ করতে গেছো, ম্যাথ করতে গিয়ে দেখতেছো মিলতেছে না। এই যে না মেলার কারণ কি? না মেলার কারণ হচ্ছে ডাটা ঠিক নাই। অর্থাৎ জিওমেট্রিক্যাল অপটিক্সের ডাটা ঠিক থাকতে হবে। না হইলে কি হবে? না হইলে অনেক সময় প্রতিসরণ হবে না, অনেক সময় মানে তল ঘেঁষে নির্গত হবে না। কি হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এটাই হচ্ছে ঘটনা। তো দেখো, এবার আসো, এটা হচ্ছে একটা প্রিজম। প্রিজমের বলতেছে একটা তলে রূপোর প্রলেপ দেওয়া। কোন তলে বলো তো? কোন তলে রূপোর প্রলেপ দেওয়া? বলছে প্রথম প্রতিসারক তলে 2a কোণে আপতিত হয়। আলোক রশ্মি প্রথম তলে 2a কোণে আপতিত হয়। আপতিত হয়ে দ্বিতীয় তল থেকে প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসে। তাহলে কোন তলের উপর প্রলেপ দেওয়া? বলো বলো বলো, কোন তলের উপর প্রলেপ দেওয়া? দ্বিতীয় তলের উপর প্রলেপ দেওয়া, অর্থাৎ এই তলে রূপোর প্রলেপ দেওয়া, সিলভার প্রলেপ দেওয়া এই তলে। ঠিক আছে, তাহলে এই তল থেকে আলোক রশ্মি নির্গত হয় না, কি হয়? পূর্ণ মানে প্রতিফলন হয়। যেহেতু এখানে এখানে এই যে রূপোর প্রলেপ দেওয়া দ্বিতীয় তলে, এটা দ্বিতীয় তল। ঠিক আছে, আসো, প্রথম তলে আলোক রশ্মি আপতিত হয়েছে। সবাই বোর্ডে থাকো। প্রথম তলে আলোক রশ্মি আপতিত হয়েছে 2a কোণে। এটা যদি প্রিজম কোণ এ হয় তাহলে তার দ্বিগুণ কোণে আপতিত হয়েছে, অর্থাৎ 2a কোণে আপতিত হয়েছে, দ্যাট ইজ I1। আপতিত হয়ে দ্বিতীয় তলে গিয়ে যখন এই যে দ্বিতীয় তলে পড়ছে, দ্বিতীয় তল থেকে নির্গত হতে পারে না। তাহলে বলো দ্বিতীয় তলে কি ঘটছে? দ্বিতীয় তল থেকে প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসে। দ্বিতীয় তলে গিয়ে এখানে প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসে, এই পথে ফিরে আসে। বুঝতে পারছো ঘটনা? বুঝতে পারছো? দ্বিতীয় তলে গিয়ে প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসে, দ্বিতীয় তলে গিয়ে প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসে। তাহলে বলো তো ভাই, দ্বিতীয় তলে কত কোণে গিয়ে আপতিত হয়েছে? আসলে এই যে আপতিত হয়ে আবার ওই পথেই ফিরে আসে। তাহলে একটু বুদ্ধিমান মানুষের মতো বলো, যে দ্বিতীয় তলে কত কোণে গিয়ে আপতিত হয়েছে? এই কোণটা কত? এই কোণটা কত? এই কোণটা 90 ডিগ্রি, মানে 0 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। 0 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, লম্বভাবে আপতিত হয়েছে। কেন? দেখো, এটা একটা প্রতিফলক তল না? দ্বিতীয় তলটা তো একটা প্রতিফলক তল। যদি এমন হইতো ধরো এইভাবে গিয়ে আপতিত হয়েছে, তাহলে এইভাবে চলে যাইত। ঠিক আছে, এই যে তো কি হলো, যেভাবে আপতিত হয়েছে ওইভাবেই ফেরত আসছে। তার মানে লম্বভাবে আপতিত হয়েছে, আপতন কোণ 0, বা এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে আপতন কোণ 0 বা এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এইটা I1, এটা আমাদের ছিল R1, এটা প্রিজম কোণ এ। এবার সবাই একটু বোর্ডে থাকো। দেখো, এটা প্রিজম কোণ এ, এটা 90 ডিগ্রি। তাহলে বলো তো ভাই, এই কোণটা কত? এই কোণটা কত দেখি বলো তো? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। এই কোণটা ধরো, এই কোণটার নাম দিই, কি নাম দিব? আলফা নাম দিলাম, আলফা। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তা থেকে 90 বাদ, তা থেকে এ বাদ, তাহলে 90 মাইনাস এ। ওকে, এটা তো অভিলম্ব,
এই কোণটা টোটাল কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, অবিলম্ব যেহেতু 90 ডিগ্রি, তো এটা যদি 90 হয় তাহলে আর অন কত? আর অন হচ্ছে 90 মাইনাস আলফা। টোটাল কোণটা 90 ডিগ্রি, তা থেকে আলফা বাদ, সরি আর অন বাদ, তাহলে আলফা পাওয়া যাবে, অথবা আলফা বাদ দিলে আর অন পাওয়া যাবে। তাহলে আর অন হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 মাইনাস এ, 90 90 কাটা, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আর অন মানে এ, আর অন মানে এ, বুঝছো? এটা ম্যাথ শেষ, ঠিক আছে? এটা আসবে এবার কোথায়? বুয়েটে। মিউ ইকুয়াল টু সাইন আয়ন ডিভাইডেড বাই সাইন আর অন। তাহলে সাইন আয়ন মানে 2a আর সাইন আর অন মানে a। তো সাইন 2a এর সূত্র কি? 2 সাইন a cos a ডিভাইডেড বাই সাইন a। তাহলে সাইন a সাইন a কাটাকাটি, তাহলে দেখাইতে বলছে বা নির্ণয় করতে বলছে মিউ ইকুয়াল টু 2 cos a। এটাই হচ্ছে অ্যান্সার। শেষ, এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এটা আসবে বুয়েট 27-এ, ও না সরি বুয়েট 26-এ। রিপিট রিপিট করবো। আচ্ছা একবার বলতেছি, বলা হচ্ছে একটা প্রিজম, সেই প্রিজমের একটা তলে রূপোর প্রলেপ দেওয়া, রূপোর প্রলেপ দেওয়া। তো কোন তলের উপর প্রলেপ দেওয়া বলে না, আমি প্রশ্ন পড়ে বুঝে গেছি। কি বলছে? যে প্রথম তলে 2a কোণে আপতিত হয়, এ হচ্ছে প্রিজম কোণ, 2a কোণে আপতিত হয়ে দ্বিতীয় তল থেকে প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসে, প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসে। তাহলে অবশ্যই এই তলে গিয়ে, যেহেতু উপর প্রলেপ দেওয়া, নির্গত হতে পারবে না। তাহলে প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসে। তো একই পথে ফিরে আসার জন্য তাহলে এখানে কিভাবে আপতিত হয়েছে? লম্বভাবে। লম্বভাবে আপতিত হলে যেভাবে আপতিত হবে সেই পথে ফিরে আসবে, যেভাবে আপতিত হবে সেই পথে ফিরে আসবে। তাহলে এখানে গিয়ে লম্বভাবে আপতিত হয়েছে, লম্বভাবে আপতিত, লম্বভাবে ফিরে গেছে। তাহলে এই কোণটা 90, এটা এ, তাহলে এই কোণটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 মাইনাস 90 মাইনাস এ, 90 মাইনাস এ, ঠিক আছে? এবার এটা তো অবিলম্ব না, অবিলম্ব হলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আর অন কত? আর অন হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। আর অন ইকুয়াল টু 90 মাইনাস আলফা, আর আলফা ইকুয়াল টু 90 মাইনাস এ, তাহলে 90 90 কাটাকাটি, মাইনাস মাইনাসে প্লাস এ, তাহলে আর অন মানে এ। এবার তাহলে আমরা মিউ ইকুয়াল টু কি জানি? সাইন আয়ন বাই সাইন আর অন, প্রতিসার অঙ্ক। তাহলে সাইন আয়ন মানে 2a আর আর অন মানে a। এবার হিসাব, ঠিক আছে? খুব সুন্দর ম্যাথ, দেখো সহজ একটা ম্যাথ, আগে থেকে করা থাকলে তুমি কিন্তু পরীক্ষার হলে তোমার কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি ধরো প্রশ্নটা পড়ে দেখবা অনেকে অজ্ঞান হয়ে গেছে, আরে কি না কি, প্রশ্নটা পড়ে অনেকে অজ্ঞান হয়ে গেছে। যেমন এই প্রশ্নটা পড়েও অনেকে অজ্ঞান হয়ে যাবে। তো পড়ো তো দেখি, প্রশ্নটা পড়ে অজ্ঞান হয়ে যাওয়া আগে, প্রশ্নটা পড়ে দেখি একটু অজ্ঞান হয়ে যাবে। এবং মজার কথা হচ্ছে কি, তুমি এটা করছো, তুমি এটা করছো না, প্রশ্নটা পড়ো। আচ্ছা, প্রশ্ন পড়ছো। এ প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের উপর আলোক রশ্মি প্রতিসারক তল ঘেঁষে আপতিত হলে, অনেকে ভাই প্রতিসারক তল ঘেঁষে আপতিত হয়, ওই যে 89.999999, এটাই মাথায় রাখবা, 89.999999, এই কোণে আপতিত হলো এবং অপর প্রতিসারক তল হতে থেটা কোণে নির্গত হলো। তাহলে প্রমাণ করো যে মিউ ইকুয়াল টু এটা, প্রমাণ করো যে মিউ ইকুয়াল টু এটা। যা বলছে কোনো মতে একটু একেনি। প্রথম তলে আলোক রশ্মি তল ঘেঁষে নির্গত হয়েছে, সরি আপতিত হয়েছে, তল ঘেঁষে আপতিত হলো, মানে 89.9999 ডিগ্রি কোণে আপতিত হলো। এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে অবিলম্ব দিয়ে এভাবে গেল। তারপরে এখান থেকে যখন নির্গত হবে, এই তলে আবার অঙ্কিত অবিলম্ব। এই যে কোণটা I2, এই I2টা, এটাই আমাদের আসলে নির্ণয় করতে বলছে, সরি নির্ণয় করতে না, দেওয়া আছে। I2টা কত? I2টা হচ্ছে থেটা, থেটা, এই কোণ 90 ডিগ্রি, দ্যাট ইজ I1। প্রথম তলে তল ঘেঁষে আপতিত হয়েছে, তল ঘেঁষে আপতিত হয়েছে, অবিলম্বের সাথে আপতিত রশ্মির কোণ আয়ন 90 ডিগ্রি। এইটা আর1, এইটা R2,
এটা প্রিজম কোণ এ, আর এটা I2 থেটা। প্রিজমের প্রতিসারাঙ্ক মিউ। আসো স্নেলের সূত্র খাটাই, স্নেলের সূত্র খাটাই প্রথম তলে। তাহলে প্রথম তলে স্নেলের সূত্র, প্রথম তলে sin 90 ইন্টু 1 মিউ sin r1, এটা হচ্ছে প্রথম তলে। sin 90 তো 1, তাহলে মিউ sin r1 ইকুয়াল টু 1, তাহলে sin r1 এটা ইকুয়াল টু ভাই 1 বাই মিউ, মানে কিন্তু সংকট কোণ এটা, ঠিক আছে, এটা কিন্তু সংকট কোণ। আচ্ছা হইল, এবার আসো দ্বিতীয় তলে। দ্বিতীয় তলে এখানে মিউ ইন্টু সাইন r2, মিউ ইন্টু সাইন r2, বাইরে 1 ইন্টু সাইন থেটা, ঠিক আছে। এবার মিউ সাইন r2, ভাই r2 মানে a মাইনাস r1, r2 মানে a মাইনাস r1, সাইন থেটা। সবাই এবার একটু লেখা থামো, দেখো খুবই সহজ। মিউ সাইন মিউ, সূত্র লিখব সাইন এ কজ r1 মাইনাস কজ এ সাইন r1। গত ক্লাসে এরকম কিছু হিসাব নিকাশ করছিলাম, দেখো সেম হিসাব নিকাশ। সাইন r1 যদি এটা হয় তাহলে কজ r1 কত? কজ r1 হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার r1, অর্থাৎ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 1 বাই মিউ স্কোয়ার। তাহলে নিচে মিউ স্কোয়ার, উপরে মিউ স্কোয়ার মাইনাস 1, তার রুট নিচেও রুট, তাহলে এখানে থাকলো মিউ। কজ r1 মানে এটা, তাহলে সাইন এ কজ r1 রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই মিউ, মাইনাস কজ এ থাকুক সাইন r1 মানে 1 বাই মিউ ইকুয়াল টু সাইন থেটা। মিউ মিউ কাটা, মিউ মিউ কাটা, তাহলে এখানে পড়ে থাকে সাইন এ রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 মাইনাস মিউ মিউ কাটা কজ এ ইকুয়াল টু সাইন থেটা। আমাদের টার্গেট কি বের করা? আমাদের টার্গেট হচ্ছে মিউ বের করা। ওকে ডান, এই মাইনাস কজ এ কে ওই পাশে পাঠাই দাও, তাহলে সাইন থেটা প্লাস কজ এ। দেখো আসতেছে সাইন থেটা প্লাস কজ এ, আস্তে 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 আসতেছে জিনিসগুলো। আচ্ছা এই যে সাইন এ কে ওই পাশে পাঠাও, তাহলে মিউ স্কোয়ার মাইনাস 1 কজ এ প্লাস সাইন থেটা। আর আমার করে দেওয়ার দরকার নেই, এদিকে তাকাবা নিচে সাইনে লাগবে, এই যে নিচে সাইনে চলে আসছে, গুড। এবার এর উপর স্কোয়ার লাগবে, তাহলে বর্গ করো, বর্গ করে দাও। এই যে বর্গ করে দিলে এখানে আর রুট থাকবে না, এই যে রুট ছিল না, রুটটা আর থাকবে না। তারপরে এককে ওই পাশে নাও, তাহলে এককে ওই পাশে নিলে 1 প্লাস কজ এ প্লাস সাইন থেটা ডিভাইডেড বাই সাইন থেটা এর স্কোয়ার। এককে ওই পাশে নিলাম, মিউ স্কোয়ার ইকুয়াল টু এটা, তাহলে অর্থাৎ মিউ ইকুয়াল টু রুট ওভার এটা। আর রুট মানে কি? রুট মানে কি? রুট মানে হাফ শর্ট। দেখো তো মিলছে কিনা, দেখো ভাইয়া সাইন এ হবে কোথায়? সাইন এ হবে, সাইন এ কোথায় হবে? কোথায় ভুল করছি? না কোথাও তো ভুল করিনি, মিলে গেছে তো, মিলে গেছে তো। এই যে সাইন, ও ও সরি সরি সরি, হ্যাঁ সরি, উত্তেজনার বসে ভুল হয়ে গেছে। সাইন এ, হ্যাঁ সাইন এ, ঠিক আছে। আমার সাথে দেখা করবা কিভাবে? রাজশাহী চলে আসো। আমার সাথে দেখা করবা কিভাবে? রাজশাহী চলে আসো, রাজশাহী চলে আসলে দেখা হয়ে যাবে। ক্লিয়ার? ম্যাথ ডান? ওকে। এবার আসো দেখো প্রিজমের ক্ষেত্রে আর একটা ছোট্ট জিনিস, 5 নম্বর বলা হচ্ছে একটি প্রিজমের প্রিজম কোণ 60 ডিগ্রি। একটি প্রিজমের প্রিজম কোণ 60 ডিগ্রি, এর উপাদানের প্রতিসারাঙ্ক √2।
এর উপাদানের প্রতিসরাঙ্ক √2। 1 নম্বর, একে পানির প্রতিসরাঙ্ক 4/3 নিমজ্জিত করলে ন্যূনতম বিচ্যুতি কোণ কত? শুধু বিচ্যুতি না, কিন্তু ন্যূনতম বিচ্যুতি বলছে। আর 2 নম্বর, এর দ্বিতীয় তলে 1.6 প্রতিসারাঙ্কের একটি স্বচ্ছ তেলের প্রলেপ দিলে, একটি স্বচ্ছ তেলের প্রলেপ দিয়ে প্রথম তলে কত কোণে আপতিত করলে তেলের প্রলেপ ঘেঁষে নির্গত হবে। তেলের প্রলেপ ঘেঁষে নির্গত হবে। তেলের প্রলেপ ঘেঁষে নির্গত হবে। ওকে, ঠিক আছে। একে পানিতে 4/3 প্রতিসারাঙ্কের তরলে নিমজ্জিত করলে ন্যূনতম বিচ্যুতি কত হবে? দেখো, একটা প্রিজম, এই প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক √2, প্রিজম কোণ 60 ডিগ্রি। ভাই, পানিতে নিমজ্জিত করার পরে পানিতে প্রতিসারাঙ্ক 4/3, পানির প্রতিসারাঙ্ক 4/3, বুঝছো? তাহলে পানিতে নিমজ্জিত করলে এর ন্যূনতম বিচ্যুতি কোণ কত হবে পানিতে নিমজ্জিত করার পরে? আচ্ছা, এই তাকাও, প্রতিসারাঙ্ক যদি √2 দেওয়া থাকে, প্রিজম কোণ যদি a 60 ডিগ্রি দেওয়া থাকে, তুমি ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে পারবা? ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে পারবা? হ্যাঁ, পারবা। তখন তুমি বলবা, কেন ভাই পারবো না কেন? দেখেন, মিউ ইকুয়াল টু সাইন a প্লাস ∂m/2 ডিভাইডেড বাই সাইন a/2। ঠিক আছে, যে ভাই এখানে বসাই দিব, মিউ এর মান √2 বসাই দিব, এর মান জানি, সবকিছু বসাই দিব, হিসাব করে ফেলবো, ∂m বের করে ফেলবো। পারবা তো? পারবা না? এবার বলো, দেখো, যখন তুমি √2 বসাচ্ছ তখন প্রিজম কোথায় নিমজ্জিত? যখন তুমি √2 বসাচ্ছ তখন প্রিজম কোথায় নিমজ্জিত? বায়ুতে। পানিতে না, বায়ুতে। বায়ুর প্রতিসারাঙ্ক কত? 1। অর্থাৎ এখানে মিউ এর যে মানটা √2 বসাচ্ছ, সেটা বায়ুর সাপেক্ষে প্রিজমের প্রতিসারাঙ্ক। বায়ুর সাপেক্ষে প্রিজমের প্রতিসারাঙ্ক। তাহলে যখন তুমি পানিতে নিমজ্জিত করবা তখন মিউ এর মানটা হবে পানি সাপেক্ষে প্রিজমের প্রতিসারাঙ্ক। খুব সিম্পল কথা। তাহলে মিউ এর যে পরিচয়টা এখানে বসাবা, তুমি মিউ যেটা বসাবা, এই মিউটা হবে পানির সাপেক্ষে ওয়াটার, বাইরে ওয়াটার অর্থাৎ W, পানির সাপেক্ষে প্রিজম ধরো গ্লাস দিয়ে তৈরি, তাহলে ওয়াটার সাপেক্ষে গ্লাসের প্রতিসারাঙ্ক। ঠিক আছে, তাহলে মিউ এর যে পরিচয়টা হবে সেটা হচ্ছে পানি সাপেক্ষে প্রিজমের, পানি সাপেক্ষে প্রিজমের প্রতিসারাঙ্ক। তো পানি সাপেক্ষে প্রিজমের প্রতিসারাঙ্ক দেখো, মিউ জি ডিভাইডেড বাই মিউ W। শেষ, কাজ শেষ, কাহিনী এখানেই খতম। W মিউ জি ইকুয়াল টু, মনে আছে তো সূত্র, মিউ জি বাই মিউ W। আর এখানে আসো, সাইন এর মান কত? 60 ডিগ্রি ডিভাইডেড বাই ∂m বের করতে চাই, ডিভাইডেড বাই 2, সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তাহলে মিউ জি এর মান, মিউ ওয়াটার এটা, আর মিউ জি এটা, মিউ জি ধরো এটা, তাহলে মিউ জি এর মান √2 ডিভাইডেড বাই 4/3, নিচে সাইন 30 আর সাইন 30 ডিগ্রি প্লাস ∂m/2। তাহলে এখান থেকে এবার হিসাব করো, সাইন 30 গুণ √2 ডিভাইডেড বাই 4/3, যা হবে সাইন ইনভার্স অ্যান্সার। ঠিক আছে, তাহলে 30 প্লাস ∂m/2 ইকুয়াল টু এটা -30 গুণ 2, শেষ, গুণ 2।
তাহলে অতএব ডেল এম হবে 4.055 এত ডিগ্রি। শেষ। পানি সাপেক্ষে প্রিজমের প্রতিসারাঙ্ক এত। দেন সরি, পানি সাপেক্ষে প্রিজমের প্রতিসারাঙ্ক বসায় আমরা বিচ্যুতি কোণ বের করে ফেললাম, ন্যূনতম বিচ্যুতি। এইবার আসুন এই ম্যাথে কি বলছে। এর দ্বিতীয় তলে 1.6 প্রতিসারাঙ্কের একটা স্বচ্ছ তেলের প্রলেপ দিছি। দ্বিতীয় তলে এই যে প্রিজমটা, প্রিজমের দ্বিতীয় তলে একটা স্বচ্ছ তেলের একটা প্রলেপ দেওয়া হয়েছে। আমি একটু এটাকে পুরুত্ব দেখায় আঁকতেছি, বুঝছো? একটা স্বচ্ছ তেলের প্রলেপ দেওয়া হয়েছে। এই যে অনেকে ভাই এত বড় প্রলেপ দেওয়া হয়েছে, প্রলেপ ছোট্ট প্রলেপই দিছি, আমি একটু জুম করে দেখাচ্ছি। ঠিক আছে, স্বচ্ছ তেলের একটা প্রলেপ দেওয়া হয়েছে এই জায়গাটা, আমি একটু জুম করে রাখতেছি। এই মিউ ইকুয়াল টু √2 আর এর জন্য মিউ ইকুয়াল টু 1.6। তো প্রথম তলে আলোক রশ্মি কত কোণে আপতিত হলে, দেখো প্রথম তলে আপতিত হলো, আপতিত হওয়ার পরে এটা হচ্ছে অবিলম্ব, আপতিত হওয়ার পরে এভাবে যাবে গিয়ে দ্বিতীয় তলে আপতিত হলো, দ্বিতীয় তলে আবার একটা অবিলম্ব, দ্বিতীয় তলে আবার একটা অবিলম্ব। ঠিক আছে, এবার বোর্ডে দেখো, দেখো আমাদের কিন্তু এই যে এই তল ঘেঁষে নির্গত হবে এটা কিন্তু বলে নাই, এটা কিন্তু বলে নাই। আমাদের বলছে তেলের প্রলেপ ঘেঁষে নির্গত হবে, অর্থাৎ এইখানে এসে আলোক রশ্মি এই যে এভাবে নির্গত হবে, আলোক রশ্মি এই যে এভাবে নির্গত হবে, নির্গত হওয়ার পরে এইখানে এসে আবার একটা অবিলম্ব, আবার একটা অবিলম্ব, বুঝছো? এই যে অবিলম্ব, দেন এই যে তেলের প্রলেপ ঘেঁষে বায়ুতে যখন নির্গত হবে তখন এই যে তেলের প্রলেপ ঘেঁষে নির্গত হবে, তেলের প্রলেপ ঘেঁষে নির্গত হবে। বুঝছো আমার কথা? বুঝছো? ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। আবার একটু একে দেখায়, আলোক রশ্মি আপতিত হলো, প্রতিসরিত হলো, দেন আবার প্রিজমের দ্বিতীয় তলে প্রতিসরিত হয়ে এই যে নির্গত হয়ে গেছে। যদি এই তেলের প্রলেপটা না থাকতো তাহলে এইভাবে চলে যেত, তেলের প্রলেপটা না থাকলে ধরো এইভাবে চলে যেত, কিন্তু তেলের প্রলেপ আছে, তাহলে এখানে এসে আরো একটা তল, আরো একটা তল আপতিত হলো, আপতিত হয়ে তল ঘেঁষে নির্গত হবে। এই হচ্ছে ঘটনা। তা আমাদের এখন কি বের করতে হবে? আমাদের বের করতে হবে এই তলে কত কোণে আপতিত হলো, অর্থাৎ আয়ন বের করতে হবে। এটা ভাই পারা উচিত। ঠিক আছে, এই টাইপের ম্যাথ কোনো ব্যাপারই না, তুমি করতে 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 আসবা দেখবা মিলে গেছে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, তুমি হিসাব করতে করতে আসবা দেখবা মিলে গেছে। দেখো এটা R2, এটা ছিল আমাদের I2। সবাই একটু বোর্ডে থাকো, আমি একটু জুম করি চিত্রটাকে আর একটু জুম করি, না বড় করে আঁকলাম। এবার দেখো এই কোণটা I2। আচ্ছা বলো তো দেখি, এই কোণটা I2 হলে এই কোণটা কত? বলো বলো বলো। এই কোণটা I2, এইটুকু নিয়ে তো আমার কোনো আপত্তি নেই। R1 মানে I1 R1 R2 I2। এবার এটা I2 হলে এটা সমান্তরাল রেখা, এটা তাদের ছেদক, তাহলে এটা যদি I2 হয় তাহলে এটাও I2 আর এই কোণটা 90 ডিগ্রি। শেষ। এবার হিসাব করতে করতে যাও, এবার হিসাব করতে করতে যাও, এটা I2 হলে এটা I2 একান্তর করো। ঠিক আছে, I2 এবার এটা I2, এটা 90 ডিগ্রি। এবার হিসাব করতে করতে আগাও, হিসাব করতে করতে আগাও। তাহলে তেলের প্রলেপ দেওয়া হয়েছে এখানে শেষ তলে, এই তলে, এই তলে তেলের প্রলেপে, তেলের প্রলেপে এইখানে আমরা স্নেলের সূত্র খাটাবো। বাইরে কিন্তু শূন্য মাধ্যম, তাহলে 1 × sin 90 ইকুয়াল টু I2 sin I2 ইন্টু ভালো করে বুঝবা তেল, এখানে স্বচ্ছ তেল, স্বচ্ছ তেলের প্রতিসারাঙ্ক 1.6। তাহলে I2 ইকুয়াল টু হবে sin ইনভার্স 1/1.6। ঠিক আছে, আমি তোমারে লাইন ঘাট ধরাই দিছি। এবার শেষ পর্যন্ত পৌঁছাও, আয়ন বের করো, আয়ন বের করো। প্রিজম কোণ ছিল 60 ডিগ্রি। নাও I2 পাইছো, এই যে I2 পাইছো। এবার আসো R1 R2 বের করবা। তাহলে এবার এখানে অর্থাৎ প্রিজমের দ্বিতীয় তলে, প্রিজমের দ্বিতীয় তলে প্রিজমের প্রতিসারাঙ্ক √2 ইন্টু sin R2 বাইরে 1.6 ইন্টু sin I2, ওই যে I2 এর মানটা বসাবো। তাহলে √2 sin R2
1.6 সাইন 38.68 ডিগ্রি। অতএব R2 এর মান 1.6 গুণ সাইন 38.68 ভাগ √2 সাইন ইনভার্স অ্যান্সার 44.99 বা 45 ডিগ্রি। ঠিক আছে, এবার R2 পাইলাম, এ জানি 60 ডিগ্রি, তাহলে অতএব R1 a মাইনাস R2, তাহলে 60 মাইনাস 45 15 ডিগ্রি। 15 ডিগ্রি। এবার এটা 15 ডিগ্রি আয়ন বের করতে হবে, তাহলে আবার প্রথম তলে। ঠিক আছে, দিন শেষে বস কে জানো? স্নেলের সূত্রটা হচ্ছে বস, বাইরে 1 ইন্টু সাইন আয়ন ইকুয়াল টু ভিতরে √2, ভিতরে √2 সাইন R1 এর মান 15, সাইন আয়ন ইকুয়াল টু √2 সাইন 15 ডিগ্রি। আসুন, সাইন 15 গুণ √2, এবার সাইন ইনভার্স অ্যান্সার 21 অতএব কোণের মান আয়ন 21.47 ডিগ্রি। এই যে এটা হচ্ছে অ্যান্সার। ডান, এই তো হয়ে গেল। ভাই বুঝবো কিভাবে তেলের প্রলেপ আছে? এই যে প্রশ্ন বলছে না, এর দ্বিতীয় তলে 1.6 প্রতিসারাঙ্কের একটি স্বচ্ছ তেলের প্রলেপ দিয়ে প্রথম তলে কত কোণে আপতিত হলে দ্বিতীয় তল ঘেঁষে নির্গত হবে, দ্বিতীয় তলে তেলের প্রলেপ ঘেঁষে নির্গত হবে। এটা তো কোশ্চেনে বলেই দিছে যে এবার দ্বিতীয় তলে 1.6 প্রতিসারাঙ্কের একটা স্বচ্ছ তেলের প্রলেপ দেওয়া হয়েছে। ঠিক আছে, একটা স্বচ্ছ তেলের প্রলেপ দেওয়া হয়েছে, দিয়ে প্রথম তলে কত কোণে আপতিত হলে তেলের প্রলেপ ঘেঁষে নির্গত হবে। ঠিক আছে, গুড, ওকে, ডান। এবার প্রিজমের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেক সময় সৃজনশীল প্রশ্ন দিবে, দিয়ে ধরো প্রিজম কোণ লাগবে। যেমন আমি তোমার একটা ম্যাথ দিচ্ছি, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর এইটা হচ্ছে 6.3 সেন্টিমিটার। এটা একটা প্রিজম। আলোক রশ্মি প্রিজমের প্রতিসারাঙ্ক মিউ ইকুয়াল টু 1.2, এ বি সি। আলোক রশ্মি বিসি তলে 30 ডিগ্রি কোণে আপতিত হলে বিচ্যুতি কোণ কত হবে? ন্যূনতম বিচ্যুতি না, বিচ্যুতি কোণ কত হবে? করো তো, করো, এই ম্যাথটা করো। বাস ছিল এটা 6 নম্বর। 6 প্রিজমের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। প্রিজমের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 6.3 সেন্টিমিটার। আলোক রশ্মি বিসি তলে আপতিত হয়ে 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে বিচ্যুতি কোণ কত নির্গত করো। এই কোন তলে আপতিত হয়েছে? বিসি তলে আপতিত হয়েছে, বিসি এই তলে আপতিত হয়েছে। আলোক রশ্মি এই তলে আপতিত হয়েছে, এই তলে। তাহলে এই তলে আপতিত হয়ে ন্যূনতম বিচ্যুতি কোণ কত সেটা নির্গত করো। বিসি তলে আপতিত হয়ে, আচ্ছা বিসি তলে আপতিত হয়ে কোন তল হতে নির্গত হবে এটা তো বলি নাই। বিসি তলে 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে, এখানে একটু একটা কথা বলতে হবে, বিসি তলে আপতিত হয়ে এসি তল হতে নির্গত হয়, আপতিত হয়ে এসি তল হতে নির্গত হয়, এসি তল হতে নির্গত হয়, তাহলে বিচ্যুতি কোণ কত? বিচ্যুতি কোণ কত? সরি, প্রথমে একটু বলতে ভুলে গেছিলাম, কোন তল হতে নির্গত হয়, না হলে কিন্তু হবে না। এমন হতে পারে ধরো এই তলে আপতিত হলো হয়ে এই তল থেকে নির্গত হলো, হতেই পারে এই তল থেকে নির্গত হলো। আবার এই তলে আপতিত হলো হয়ে এই তল থেকে নির্গত হলো, হতেই পারে।
এই কারণে কোন তল হতে নির্গত হইলে এটা বললাম, না হলে তুমি প্রিজম কোণ পাবা না। ঠিক আছে, প্রিজম কোণটা বুঝবে না। বলো তো দেখি এখানে প্রিজম কোণ কে? এ বি সি, কোনটা প্রিজম কোণ? বলো এখানে প্রিজম কোণ কোনটা? বিসি তলে আপতিত হয়ে এসি তল হতে নির্গত হয়। এই বুঝে বলো, বিসি তলে আপতিত হয়ে এসি তল হতে নির্গত হয়। তাহলে কোন তলে আপতিত হলো? বিসি তলে। নির্গত হলো এসি তলে থেকে। আপতিত তল আর নির্গত তল এরা যে কোণ তৈরি করবে সেই এই দুইটা তলই তো প্রতিসারক তল, মনে আছে? এই আলোকরশ্মি যে তলে আপতিত হবে আর যে তল থেকে নির্গত হবে, এই দুইটা তল প্রতিসারক তল। প্রতিসারক তল দ্বয় যে কোণ তৈরি করবে ভাই, প্রতিসারক তল দ্বয় এবার বিসি এবং এসি, এই যে এই কোণটা প্রিজম কোণ, এটাই হচ্ছে প্রিজম কোণ। বুঝছো কি বলছে? আলোকরশ্মি বিসি তলে 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে এসি তল হতে নির্গত হলো। দেখো বিসি তলে কিভাবে আপতিত হবে বোঝো ভালো করে। এই তলে কিভাবে আপতিত হবে? এই তলে আলোকরশ্মি এইভাবে আপতিত হবে, এইভাবে এইভাবে আপতিত হবে, দেন এইটা, দেন এই যে নির্গত হবে, এই যে এটা। আর এই হচ্ছে এখানে অভিলম্ব, এই যে এখানে অভিলম্ব, আর এটা হচ্ছে এখানে অভিলম্ব। এই অভিলম্ব, দুইটা অভিলম্ব, বুঝতে পারছো? তাহলে এটা বিসি তলে আপতিত হলো, এসি তল থেকে নির্গত হলো, এই কোণটা প্রিজম কোণ। প্রিজম কোণ, তাহলে এটা বুঝতে হবে যে মানে প্রিজম কোণ সবসময় এ না রে ভাই, প্রিজম কোণ বুঝতে হবে। তো এই জন্য এই ম্যাথটা দাও আসলে, এই প্রিজম কোণ যাতে তুমি উল্টাপাল্টা না করো। অনেকে বলতে পারে ভাই বিসি তলে আপতিত হয়ে এবি তল হতেও তো নির্গত হতে পারে। হ্যাঁ পারে, তখন চিত্রটা হবে এরকম, তখন চিত্রটা হবে এরকম, তখন চিত্রটা হবে এরকম। এই যে এই তলে আপতিত হলো, এইভাবে এইভাবে আপতিত হবে, দেন এই যে নির্গত হবে। ঠিক আছে, কলম উড়ে দিতেছে। আপতিত হবে এই, দেন এইভাবে নির্গত হবে। তো এটা তো বলে নাই বিসি তলে আপতিত হয়ে বিএ তল থেকে নির্গত হয়েছে, এটা বলে নাই তো। এটা বললাম এটা আঁকতাম, কিন্তু এটা বলছে, সুতরাং এটা আঁকবো। ঠিক আছে, এইবার কারো যদি খুবই বুঝতে সমস্যা হয়, এই দেখো, খুবই যদি বুঝতে সমস্যা হয়, এই এরপরে খাতা ঘুরাই আঁকবা। এই যে খাতা ঘুরাই নিবা, ঘুরাই নিয়ে এই এই হচ্ছে ঘটনা, বুঝছো? এই যে দেখো এটা বি, যদি খুবই বুঝতে সমস্যা হয় খাতা ঘুরাই দিবা, বি, এটা এ, এই যে প্রিজম কোণ। এবার এবার তোমার জানা চিত্রের মতো হয়েছে, এই যে প্রিজম কোণ সি, জানা চিত্রের মতো হয়েছে, বলো? ঠিক আছে, আলোকরশ্মি যে আপতিত হলো, এই দেন নির্গত হচ্ছে। তাহলে এই কোণটা I1, এইটা সেই R1, এইটা সেই R2, এই কোণটা হচ্ছে I2। তো আমাদের কি বলছে? বিসি তলে I1 এর মান দেওয়া আছে, I1 এর মান 30 ডিগ্রি। ঠিক আছে, I1 এর মান 30 ডিগ্রি, আর কিছু জানি না, প্রতিসারাঙ্ক জানি 1.2। আমাদের ডেল বের করতে হবে, তো করো, ডেল বের করো। ডেল বের করতে গেলে প্রিজম কোণ লাগবে, প্রিজম কোণ ছাড়া তো হিসাব হচ্ছে না। ডেলের সূত্র আমরা কি জানি? ডেলের সূত্র আমরা জানি I1 প্লাস I2 মাইনাস A। I1 এর মান জানি 30, I2 লাগবে আর A লাগবে। তো I2 আর A তো পাচ্ছি না, তাহলে I2 আর A দরকার। তো A কই? A কোথায় পাবো? A পাবো, এটা হচ্ছে প্রিজম কোণ সি। এই যে এটাই কিন্তু প্রিজম কোণ, প্রিজম কোণ, এই যে প্রিজম কোণ এ কোণ আর কি। ঠিক আছে, প্রিজম কোণকে প্রকাশ করা হয় এ দিয়ে, এ কোণ। তা আমাদের এই প্রিজম কোণটা দরকার। এই কোণটা কেমনে পাবো বলো তো দেখি? এই কোণটা কেমনে পাবো? কোন সূত্র দিয়ে? হ্যাঁ, বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, কোজাইন সূত্র। তাহলে কজ এ মানে কজ সি প্রিজম কোণ। ঠিক আছে, কজ সি বা কজ এ মানে এটা চিন্তা করো না, বুঝছো? এ মানে এটা চিন্তা করো না। ঠিক আছে, এই যে প্রিজম কোণ এ, তো আসো কজ সি, এটা ইকুয়াল টু দিবা একটা দাগ, এই কোণের বিপরীতে আছে 5 সেন্টিমিটার, তাহলে বিয়োগ 5 স্কোয়ার আর 6.3 স্কোয়ার যোগ 6 স্কোয়ার, আর নিচে 2 গুণ 6 গুণ 6.3, উপরেও সেন্টিমিটার নিচেও সেন্টিমিটার। তাহলে এখান থেকে সিটা বের করবো, এই সিটাই আমার প্রিজম কোণ এ। তাহলে 6.3 স্কোয়ার যোগ 6 স্কোয়ার বিয়োগ 5 স্কোয়ার ভাগ 2 গুণ 6 গুণ 6.3,
কজ ইনভার্স অ্যান্সার 47.89 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাই প্রিজম কোণ এ, প্রিজম কোণ এ আসলে। তাহলে এর মানও আমি পাইলাম মাইনাস এ 48.89 ডিগ্রি, 89 ডিগ্রি পাইলাম। এবার আমার লাগবে আই টু, আমার লাগবে আই টু। তাহলে আই টু কেমনে পাবো? আই টু পাবো হচ্ছে, দেখো প্রথম তলে আয়নের মান কত? আয়নের মান 30। তাহলে আয়নের মান যদি 30 হয়, তাহলে সাইন আয়ন ইন্টু বাইরে 1 ভিতরে 1.2 ইন্টু সাইন আরন, সাইন আরন। তাহলে অতএব সাইন 30 ডিগ্রি 1.2 সাইন আরন, এখান থেকে আরনের মানটা পাচ্ছি সাইন 30। যেন উত্তর আসে, দোয়া করো যেন উত্তর আসে। তাহলে 5 বাই, অনেক সময় হয় কি তথ্যগুলা উল্টাপাল্টা দিলে উত্তর কিন্তু আসে না। 24 হ্যাঁ আসবে 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 24.62 ডিগ্রি, এটা আরন। তাহলে অতএব আর টু কত? আর টু হচ্ছে এ থেকে, এই যে প্রিজম কোণ থেকে 48.89 থেকে আরনটা বাদ। তাহলে 48.89 থেকে বিয়োগ আরন 24.26, 24.2625 ডিগ্রি, দ্যাট ইজ আর টু। এবার আর টু হলে আই টু পাবো কিভাবে? এই যে দ্বিতীয় তলে, দ্বিতীয় তলে। তাহলে সাইন আর টু গুণ 1.2 ইকুয়াল টু সাইন আই টু গুণ সাইন আই টু গুণ 1। তাহলে এখান থেকে আই টুটা পাবো। তাহলে একবারে লিখতেছি আই টু, বুঝছো? আমার জায়গা টাইগা নাই, জায়গা কম হয়ে গেছে। তাহলে 1.2 ইন্টু সাইন অ্যান্সার, তাকে ভাগ 1 সাইন ইনভার্স অ্যান্সার 29.54, 29.54। তাহলে প্লাস 29.54। তাহলে 30 এর সাথে যোগ বিয়োগ 48.89, 10.65। এই অ্যান্সার শেষ, 10.65। কি ক্লিয়ার? বোঝা গেছে? গুড, ভেরি গুড, বুঝলে তো, ভেরি গুড, ডান। 7 নম্বর একটা ম্যাথ করব, 7 নম্বর একটা ছোট্ট ম্যাথ, এটা করেই শেষ। আজকে তো সরু প্রিজম পড়তে চাইছিলাম, এটা তো পড়া হইল না। একটা প্রিজম ভেঙে গেছে, বুঝছো? এই যে একটা প্রিজম ছিল, এই প্রিজমটা ভেঙে গেছে, ভেঙে গেছে এইটুকু, মাথা থেকে এইটুকু ভেঙে ফেলছি। এই কোণটা হচ্ছে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক হচ্ছে √2। প্রিজমটা ভেঙে গেছে, এটা পি কিউ, এটা সিবি। আলোকরশ্মি পিকিউ তলে কত কোণে আপতিত হলে, পিকিউ তলে কত কোণে আপতিত হলে সিবি তল হতে নির্গত হওয়ার সময় 3 ডিগ্রি বিচ্যুতি ঘটবে, 3 ডিগ্রি বিচ্যুতি ঘটবে। করো তো, আগেরটাই ভুল করছেন? হ্যাঁ,
আগের ম্যাথে প্রিজম কোণ সি ভুল। হ্যাঁ, এটা ভুল হয়েছে। কি বলো? 6.3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, একে ভাগ দিলাম 2 ইন্টু 6 ইন্টু 6.3, কজ ইনভার্স অ্যান্সার 47.89, বসাইছে 48.89। সরি, ঠিকই তুলছিলাম, বসাইছি ভুল, মাফ করে দাও। 47.89 প্রিজম কোণ। এটা কি আর কোনো কাজে লাগছে? ভালো লাগলো না। এটা করবা, এই যে এইখানে ঠিক করবা, এটা ঠিক করবা, এটা ঠিক আসবে, দেন এটা আসবে, দেন এখানে বসাবা। আর আমার করতে ইচ্ছা করতেছে না, দিয়ে উত্তর। ঠিক আছে, এটা ঠিক করবা, ঠিক মান বসাবা। নিয়ম বুঝছো তো? নিয়ম বুঝলেই হবে, ঠিক মান বসাবা। এই নিয়ম বুঝছো না? নিয়ম বুঝছো, নিয়ম বুঝলেই হবে। এই উল্টা পাল্টা বলি না। এবার আসো, দেখো প্রিজমের এইটুকু ভেঙে গেছে, প্রিজম কোণ হারাই গেছে, প্রিজম কোণ হারাই গেছে। শোনো ভাই, প্রিজম কোণ হারাই যাক, সমস্যা নাই। আলোক রশ্মি আপতিত হলো, আপতিত হয়ে এইভাবে যাবে। ঠিক আছে, অনেক ভাই এর সমান্তরালে যাবে, আপনি বুঝলেন কেমন? সমান্তরালে যাবে বলি নাই, ঠিক আছে, সমান্তরালে যাবে বলি না। ধরো এইভাবেই গেল, এই সমান্তরালে যায়, দেন তারপর ধরো এইভাবে নির্গত হলো। এটা হচ্ছে এখানকার অবিলম্ব, এটা হচ্ছে এখানকার অবিলম্ব, এটা হচ্ছে এখানকার অবিলম্ব। I1, R1, R2, I2। তো বলছে পিকিউ তলে, এই যে পিকিউ, এই তলে কত কোণে আপতিত হলে সিবি তল হতে নির্গত হওয়ার সময় 3 ডিগ্রি বিচ্যুতি ঘটবে, অর্থাৎ বিচ্যুতি কোণের মান গিভেন, ডেল 3 ডিগ্রি গিভেন। প্রিজম কোণ এ, প্রিজম কোণ এ, দেখি প্রিজম কোণ যে বলতে পারবা তার 10 টাকা দিব। প্রিজম কোণ বলো, প্রিজম কোণ। ভাই প্রিজম কোণ তো হারাই গেছে, ভেঙে গেছে, ভাঙা যাক। ডট 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 আছে না প্রিজম কোণ? এই যে এইটা একটা তল, এইটা একটা তল, এরা মিলিত হয়ে যে কোণ তৈরি করে, যে তলে আপতিত হচ্ছে, যে তল থেকে নির্গত হচ্ছে, এই দুইটা তল মিলিত হয়ে যে কোণ তৈরি করে, এটা প্রিজম কোণ। ভেঙে গেছে, এখন কি আর করার, কিন্তু প্রিজম কোণ তো আছে নাকি? তো এটা ভাই বুঝবো কেমনে? তো দেওয়া নেই, আছে। এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। ঠিক আছে, আমি এখানে লিখি 180, তা থেকে বাদ 50, তা থেকে বাদ 70, দিলে 60 ডিগ্রি। এই হচ্ছে প্রিজম কোণ, এটাই হচ্ছে প্রিজম কোণ। ঠিক আছে, তাহলে ডেলের মান জানি, প্রিজম কোণ জানলাম। তাহলে এখন কত কোণে আপতিত হলে ন্যূনতম বিচ্যুতি, মানে বিচ্যুতি কোণ এত ডিগ্রি হবে। তাহলে আসো, ডেল ইকুয়াল টু আয়ন প্লাস I2 মাইনাস এ। তো ডেলের মান 3 ডিগ্রি, ডেলের মান 3 ডিগ্রি, এর মান মিউ ইকুয়াল টু সাইন আয়ন বাই সাইন আরন। আগে কি ছিল? ডেল বের করছিলাম, আয়ন বলা ছিল, এ বলা ছিল, আয়ন বলা ছিল, এ বলা ছিল। এবার এবার নির্গত হওয়ার সময় 3 ডিগ্রি বিচ্যুতি ঘটবে, আয়ন প্লাস I2। দাঁড়াও, আমি একটু রাফ করি না, এই ম্যাথটা নিজে বানাই দিলাম এখন। 63 ডিগ্রি, মিউ ইকুয়াল টু সাইন আয়ন বাই সাইন আরন, সাইন I2 বাই সাইন R2 করা যাবে না। সাইন আয়নের মান বের করতে চাই, আরনের মান জানি না, সাইন I2 এর মান জানি না। দেখো এটা হবে না, এটা হবে না। এটা প্রশ্নটা পিকিউ তলে কত কোণে আপতিত হলে সিবি তল হতে নির্গত হওয়ার সময় 3 ডিগ্রি বিচ্যুতি ঘটবে, এটা হবে না।
দাঁড়ো 1 মিনিট, আমি একটু চিন্তা করি। করা কি যাবে? যাবে না। কত কোণে আপতিত হলে 3 ডিগ্রি বিচ্যুতি ঘটবে? আয়ন I2 এর মধ্যে যে কোনো একটা বলে দিতে হবে, যে কোনো একটা বলে দিতে হবে। আয়ন I2 এর মধ্যে যে কোনো একটা বলে দিতে হবে, না হলে হবে না। আচ্ছা দাঁড়া, প্রশ্নটা হবে না, সরি। তাহলে পিকিউ তলে নির্গত আসলে 3 ডিগ্রি বিচ্যুতি ঘটবে। আচ্ছা তাহলে প্রশ্নটা আমরা এটা দিই, জ্বালা করছি পিকিউ তলে 30 ডিগ্রি কোণে আপতিত হলে, 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে, আগের ম্যাথটার মতোই আপতিত হয়ে সিবি তল হতে নির্গত হওয়ার সময় বিচ্যুতি কত হবে, এটা বের করতে পারবো। বিচ্যুতি কত হবে এটা আমরা বের করতে পারবো। বিচ্যুতি কোণ দিয়ে আপতন কোণ বের করা যাবে না। আয়ন আর I2 দুটো ভ্যারিয়েবল করা যাবে না, দুটোর মধ্যে একটা। আয়ন চেঞ্জ করলে I2 তো চেঞ্জ হবে। বুঝছো? কয় লিখবো? এটা কেটে দাও, কেটে দিয়ে এটা লিখো, কেটে দিয়ে এটা লিখো। আমাদের যেটা মূলত এই ম্যাথটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, অনেকে ভাবে প্রিজম কোণ মনে হয় দেওয়া নাই, ভাই প্রিজম কোণটা বের করাটাই উদ্দেশ্য। যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তা থেকে বাদ 50, তা থেকে বাদ 70, তাহলে প্রিজম কোণ এ হচ্ছে 60 ডিগ্রি। আমাদের ডেলের মানটা বের করতে হবে। প্রথম তলে 30 ডিগ্রি কোণে আপতন, দ্যাট ইজ আয়ন হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সেম আগের ম্যাথ এবার, ঠিক আছে, সেম আগের ম্যাথ। তাহলে করে ফেলবা ডেল ইকুয়াল টু আয়ন প্লাস I2 মাইনাস এ। তো ডেলের মানটা আমরা বের করতে চাই, আয়নের মান হচ্ছে 30, ঠিক আছে, এর মান হচ্ছে 60 ডিগ্রি, এর মান 60। তাহলে I2 এর মানটা লাগবে। তাহলে সেম এবার ওই যে I2 এর হিসাবটা করব, I2 এর হিসাবটা করব। তাহলে প্রথম তলে সাইন I1 ইন্টু 1 সাইন R1 ইন্টু √2, দেখি কত আসে। সাইন 30 সাইন R1 ইন্টু √2, তাহলে সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই √2, সাইন ইনভার্স অ্যান্সার। তাহলে 20 R1 এর মান 20.704, এটা হচ্ছে R1 এর মান। গুড। এবার R1 পারলে R2 পাবো, R1 পাইলে R2 পাবো। R2 হচ্ছে A মাইনাস R1, তাহলে 60 ডিগ্রি মাইনাস অ্যান্সার 39.29 ডিগ্রি। এবার দ্বিতীয় তলে সাইন I2 গুণ 1 আর সাইন R2 গুণ √2, তাহলে এখান থেকে আবার I2, তো সাইন অ্যান্সার গুণ √2 সাইন ইনভার্স অ্যান্সার 63.59। এবার মানগুলো বসাই দিবা, এই যে 63.59, তাহলে এটার সাথে যোগ 30 বিয়োগ 60, তাহলে 33.59 ডিগ্রি। এই দেখো তো হিসাব ঠিক আছে কিনা, দেখো হিসাব ঠিক আছে কিনা, 33.59। ঠিক আছে, আগে যে ম্যাথটা দিছিলাম ওইটা আসলে করা যাবে না, কারণ আয়ন I2 দুটোই তো ভ্যারিয়েবল, আয়ন চেঞ্জ করলে তো I2 আবার চেঞ্জ হয়। সো আয়ন আর I2 এর মধ্যে একটা আমাদের দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। ঠিক আছে, তো সরু প্রিজম আর প্রিজমে আলোর বিচ্ছুরণ এটা আমরা পরের দিন পড়বো। ওকে, আমরা কিন্তু এই অধ্যায়ের অনেক টপিক পড়ে ফেলছি, এখন সামনে বাকি আছে হচ্ছে লেন্স এবং আলোর যন্ত্র। ঠিক আছে, আলোক যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র। ওকে, ঠিক আছে, আর কয়টা ক্লাস লাগবে আজকে? কত, 7 আর ধরো 4টা কি 5টা, ঠিক আছে, 4টা কি 5টা ক্লাস লাগবে। ওকে, 10 টাকা দিব, হাত পাতো, দিচ্ছি। টাটা।